উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক সেচ মন্ত্রীর। কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগরে দিলেন মানস ভূঁইয়া। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া মঙ্গলবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের সব জেলা শাসক ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী জানান, একটি বিশেষ কোঅর্ডিনেটর কোর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিতে থাকবে ভারতীয় আবহাওয়া দপ্তর ING, শিলিগুড়ি মেয়র এবং NHPCর প্রতিনিধি। মূলত এই কমিটি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সম্পর্কে আগাম সতর্কতা প্রদান এবং সমন্বয়মূলক পদক্ষেপ গ্রহণে কাজ করবে। মন্ত্রী জানান, আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রী বিপ্লব মুখার্জি আমাদের প্রতিনিধি, তিনি গিয়েছিলেন আমাদের সেচ দপ্তরে। তাতে দেখা গেছে যে ভুটানে আমাদের আরও 55টা ওয়াটার গেজ বসানো দরকার, মাত্র 6টা আছে এখন। ফলে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা হুস করে জল ঢুকে ফ্লাড করে আমাদের ধ্বংস করে দিচ্ছে। চা বাগান যাচ্ছে, বস্তি যাচ্ছে, মানুষ যাচ্ছে, সম্পত্তি যাচ্ছে, একেবারে লণ্ডভণ্ড কাণ্ড। এখনো অবধি সেটা হয়নি। আমরা, মনীশবাবু আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন, ম্যাডাম আছেন, আমরা আমাদের দপ্তরের মধ্যে এর একটা স্ট্রাকচার তৈরি করে কি করে IMD, সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং আমাদের অন্যান্য অর্গানাইজেশনগুলোকে নিয়ে কোঅর্ডিনেশন করে আগাম সতর্কতা যাতে পেতে পারি তার একটা মেকানিজম তৈরি করার চেষ্টা করছি এবং উত্তরবঙ্গে একটা সিরিয়াস সেন্টার এস্টাবলিশ করে তাদের কোঅর্ডিনেট করার জন্য আজকে সেটা সিদ্ধান্ত হলো যে IMD, সেন্ট্রাল ওয়াটার কমিশন, NHPC এবং আমাদের অর্গানাইজেশন সবাই এখানে একটি সেন্টার হবে। আমরা শিলিগুড়ির মেয়রের কাছে জানতে চেয়েছিলাম, তিনি আমাদের পানীয় জলের সংকটের কথা বলেছেন, যেখানে সেচ দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা আলোচনা সাপেক্ষে শিলিগুড়ির মেয়র সাহেব গৌতম দেবকে বলেছি এই ব্যাপারে সেচ দপ্তর যা করার দরকার করব, কারণ এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ, করতেই হবে শিলিগুড়ির মানুষের সংকট দূর করার জন্য। ইতিমধ্যে আমরা মহানন্দার লেফট ব্যাংক আমরা একটা ড্রেনেজ সিস্টেমের জন্য STP করার জন্য আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের সঙ্গে আমার দপ্তর কাজ করেছে। উনি বলছেন আরেকটা রাইট এম্বাঙ্কমেন্টে এটা করার দরকার আছে, সেটাও আমরা বিবেচনা করছি। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের দলীয় স্তরে নজর রাখতে হবে আর সরকারের চোখ, নাক, কান খোলা রাখতে হবে। সরকার মানে জেলা শাসক, সরকার মানে পুলিশ প্রশাসন, সরকার মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সরকার মানে ইরিগেশন, সরকার মানে বিদ্যুৎ, সরকার মানে পানীয় জল। দিজ আর দ্য প্রিলিমিনারি অ্যান্ড প্রাইমারি নেসেসিটি। তিনি এই নির্দেশ দিয়েছেন আমাকে যে আপনি বলবেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের পাশে আছেন এবং তার নির্দেশেই আমরা এই কাজগুলো করছি, এখানে এসেছি এবং বাংলার মা মাটি মানুষের সরকার যে কোনো দপ্তর, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থেকে কাজ করব। আমি আজকে একটু বাদেই এখান থেকে আমি আলিপুরদুয়ার যাব, রাত্রে থাকবো আলিপুরদুয়ারে, কালকে সকাল থেকে দুপুর অবধি আলিপুরদুয়ারে ঘুরব। এখানে প্রকাশ ছিল আলিপুরদুয়ারের MP এবং সুমন আছে আলিপুরদুয়ারের MLA, সেখানে সবাই থাকবেন। সেখানে ভিজিট করার পর, তথ্য সংগ্রহের পর আমরা যাব জলপাইগুড়ি। জলপাইগুড়িতেও বেশ কিছু জায়গায় যাব, আলোচনা করব, তথ্য সংগ্রহ করে রাত্রে আমরা ফিরতেও পারি, নাও ফিরতে পারি। আশা করছি যত রাত হোক ফিরব। ফিরে আমরা একটা রিপোর্ট তৈরি করে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে দেব। একটা কথা পরিষ্কার করে আমাদের ভাই বোন যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই কথা বলতে চাই, উত্তরবঙ্গ একা নয়, পাশে আছেন মুখ্যমন্ত্রী, পাশে আছে মা মাটি মানুষের সরকার। আমরা যা করণীয় করব।
ইতিমধ্যে আপনারা জানেন যে ডিসিলটেশন প্রসেস আমরা শুরু করেছি তিস্তা ব্যারেজে। এটা শুধু তিস্তা নদীর উপরে, এটা শুধু তিস্তার ক্ষেত্রে নয়, জিরো কস্ট এফেক্টে প্রথমে WBMD-DTCL এই কাজটা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করে এই দায়িত্ব সমভাবে বণ্টিত করে সেচ দপ্তরের হাতেও নিচ্ছি। আপনারা জানেন 587 কোটি টাকা খরচা হয় পার ইয়ার অ্যাভারেজ ডিসিলটেশনে। এতে করে 890 কিলোমিটার নদীবক্ষ আমরা খনন করতে পারি। এই টাকা পাচ্ছি না। আপনাদের প্রশ্ন কেন? 2016 সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি পয়সা বন্যা নিয়ন্ত্রণের জন্য দেয়নি, নদীর বাঁধের ভাঙন রিপেয়ারের জন্য দেয়নি, নদী বক্ষ ড্রেজিং করার জন্য সংস্কারের জন্য দেয়নি সিন্স 2016। তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ দপ্তরের বাজেট বাড়িয়ে অনেক কষ্টে রাজ্যের রেভিনিউ থেকে টাকা দিচ্ছেন। আমরা কাজ করব, কিন্তু আমরা যদি জিরো কস্ট এফেক্টে ড্রেজিং করাতে পারি, একদিকে WBMD-DTCL, একদিকে সেচ দপ্তর, তাহলে আমাদের রেভিনিউ ইনকাম হবে, আমাদের খরচা হবে না, মানুষের উপকার হবে। আজকে এই নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। চিফ ইঞ্জিনিয়ার দুজনকে, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারদের, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের, জনপ্রতিনিধিদের, মন্ত্রী মহোদয়দের, মেয়র সাহেবকে আমি, সাবিনা আর মনীষবাবু অনুরোধ করেছি প্রপোজাল দিন ডিএমের কাছে। আমরাও সমান্তরাল গতিতে আমরা এই নদী বক্ষকে সংস্কার করব জিরো কস্ট এফেক্টে। সাংবাদিক বন্ধুদের কাছেও অনুরোধ, এটাকে প্রচারে নিয়ে যান। বাংলা বঞ্চিত, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, বাংলাকে গলা টিপে মারার চেষ্টা হচ্ছে অর্থনৈতিকভাবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গ তার কাছে অত্যন্ত প্রিয়, তার হৃদয়ের ভালোবাসা ছড়িয়ে আছে উত্তরবঙ্গে। আমরা অনেক কাজ করেছি আলিপুরদুয়ারে। যে হাই টার্বিডিটি নিয়ে জলটা আসছে এবং সেই জল পরিশুদ্ধ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই প্রাকৃতিক বিপর্যয় একটা প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তার অল্টারনেটিভ রিসোর্সেস আমরা মোবিলাইজেশন করছি এবং তার জন্য অল্টারনেটিভ একটা ওয়েল আমরা 1 বছরের মধ্যে তৈরি করে দিয়েছি। আরও একটা ওয়েল আমরা করা এবং পন্ডের কাজ আমাদের শুরু হয়েছে। একটু আগেই চিফ সেক্রেটারি উনি ফোন করেছিলেন মিটিং চলাকালীন, তাকে আমি এই মিটিংয়ের বিশদটা বললাম যে ইরিগেশনের অনেকটা রোল আছে ওখানে জলটাকে নিয়ে আসার ক্ষেত্রে, সেটা আমরা করছি। আমাদের বড় জল প্রকল্প প্রায় 811 কোটি টাকা, তার মধ্যে 511 কোটি দুটো ফেজে কাজ ফুল সুইংয়ে চলছে, আর থার্ড ফেজে পাইপলাইন লেগে 300 কোটি টাকার ন্যাপকন সেটা সার্ভে করে পাঠিয়েছে গভর্নমেন্টের কাছে অনুরোধে, সেই টাকাটাও আমরা পাবো। তো এই অবস্থার মধ্যে মূল সোর্স হচ্ছে জল, সেই জলটা যাতে পরিশুদ্ধ করে মানুষের কাছে পাঠানো যায় তার জন্য আমরা অলরেডি প্রোগ্রাম নিয়েছি, আরও আপৎকালীন প্রোগ্রামগুলো আমরা নিচ্ছি এবং তার জন্য একেবারে উচ্চ পর্যায়ের এক্সপার্ট টিম এবং যাদবপুর ইউনিভার্সিটিকে আমরা এনগেজ করেছি টেকনিক্যাল সাপোর্টের জন্য, এবং সেই সাপোর্ট সেই রিপোর্টের উপরে আমাদের কাজটা হচ্ছে এবং আমরা আশা করি যে এটা তো খুব তাড়াতাড়ি চটজলদি একদিনে এই প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করে এই কাজটাকে মানুষের কাছে পৌঁছানো যাবে না, কিন্তু একটা দীর্ঘমেয়াদী, একটা সাস্টেনেবল, একটা পার্মানেন্ট ওয়াটার সাপ্লাই স্কিমটা, যেটা নিয়ে এতদিন একটা 94 সালে প্রজেক্ট 99তে হওয়ার পরে আর কিচ্ছু করেনি, দিলেন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কথা এখানে আমার বলে আর কোনো লাভ নেই। ওরা মাত্র 33% দেয়, 67 স্টেট দিচ্ছে এত বড় একটা কাজের মধ্যে। এবং সিকিমের যে নদী তো শেয়ার করে, নদীটা একটা রাজ্যের না, কিন্তু সিকিম থেকে এটার প্রবাহটা শুরু হয়, সেই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই, সেটাকে আমাদেরই ম্যানেজ করে এটা করতে হচ্ছে। তার জন্য বিশদে আলোচনা হচ্ছে, সমস্তটা জানিয়েছি এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমাদের হাই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এবং জেইউকে আমরা আগে থেকেই অ্যাপয়েন্টেড করেছি, তারা একটা ড্রয়িং ডিজাইন ফাইনাল স্টেজে আছে, তার উপরে কাজ করছে। ইরিগেশন সব